সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের বাংলা গল্প কাঁচের পৃথিবী। রিয়া ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছিল, এই পৃথিবীটা একটা কাঁচের ঘর, সুন্দর ঝলমলে কিন্তু খুব ভঙ্গুর। একটুখানি ভুল করলেই সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। সে বড় হতে থাকলো কাঁচের শহরে। চারপাশে উঁচু উঁচু কাঁচের দালান, কাঁচের জানালা দিয়ে বাইরের পৃথিবী দেখা, আর কাঁচের পর্দায় আটকে থাকা মানুষের অনুভূতি। সবাই ব্যস্ত, সবাই হাসছে, কিন্তু সেই হাসির নিচে যেন কিছু লুকানো আছে, একটা শূন্যতা, একটা দূরত্ব। রিয়ার জীবন এর বাইরে ছিল না। সকালবেলা অফিস যাওয়া, সারাদিন কম্পিউটারে পর্দায় তাকিয়ে থাকা, আর সন্ধ্যায় বাড়ি ফিরে একা একা বসে থাকা। সোশ্যাল মিডিয়ার রঙিন ছবি, হোয়াটসঅ্যাপে শত শত কথোপকথন, কিন্তু কোথাও যেন সত্যিকারের সংযোগ নেই। একদিন অফিস থেকে ফেরার পথে রিয়া দেখল ফুটপাতে বসে থাকা এক বৃদ্ধ লোক এক কাপ চা হাতে নিয়ে তাকিয়ে আছে পথচারীর দিকে। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সে যেন সেই কাঁচের শহরের বাইরে থেকে সব বুঝতে পারে। কিছুক্ষণ দ্বিধায় পড়ে থেকে রিয়ার কাছে জিজ্ঞাসা করলো, কাকা, আপনি এখানে বসে আছেন কেন? লোকটি মৃদু হেসে বলল, মানুষকে দেখি। এই শহরে সবাই ছুটছে, কিন্তু কেউ কারোর দিকে তাকায় না। এক সময় আমিও ছুটতাম, তারপর বুঝলাম এটাই তো কাঁচের পৃথিবী, ভিতর থেকে শক্ত, কিন্তু আসলে কেবল একটা মোহ। রিয়া চুপ করে রইল। সত্যিই তো, তার জীবনে কত মানুষ এসছে গেছে, কিন্তু কেউ কি সত্যিই তার মনের দরজায় কড়া নেড়েছে? সেদিন রাতে প্রথমবারের মতো রিয়া ফোনের স্ক্রিন বন্ধ করে জানালার বাইরে তাকিয়ে রইল। চারপাশে শহরের আলো, রাস্তায় ব্যস্ত মানুষ, কিন্তু তার হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম নিল। সে এই কাঁচের পৃথিবী অংশ হতে চায় না। পরদিন সে অফিসে গিয়ে সহকর্মীর সঙ্গে গল্প করলো, সোশ্যাল মিডিয়ায় কম সময় দিল এবং বন্ধুকে বলল, চলো আজ এক কাপ চায়ের আড্ডা দিই, ফোন ছাড়া। ধীরে ধীরে সে বুঝতে পারল এই কাঁচের পৃথিবী গড়ে তুলেছে মানুষই, আর যদি কেউ চায় তবে এই দেয়াল ভেঙেও ফেলা যায়। একটু স্পর্শে, একটু কথায়, একটু সত্যিকারের সংযোগে। রিয়া জানতো তার সামনে লম্বা পথ, কিন্তু অন্তত সে প্রথম পদক্ষেপটা নিয়েছে। কাঁচের পৃথিবী ভাঙতে সময় লাগে, কিন্তু সত্যিকারের জীবন তো কাঁচের তৈরি নয়, তাই না? তা সুপ্রিয় দর্শক, আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম স্টোরি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।